নমস্কার বন্ধুরা, বাংলা খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট। উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি বাড়ল। দক্ষিণবঙ্গের যেই জেলাগুলিতে আজও প্রবল গরমের প্রভাব চলছে, সকাল থেকেই গরম একটা মনে হচ্ছে যে অস্বস্তিকর গরম, সেই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে বর্ষার। আর এই বর্ষার বৃষ্টি 18 তারিখ মঙ্গলবার থেকে বাংলার ওপরে প্রবেশ করতে পারে, এমনটা গতকালই আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছিলাম। কিন্তু 19 তারিখে গিয়ে এই বর্ষার বৃষ্টিটা দেখতে পাচ্ছেন আমরা বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি প্রায় 20 মিলিমিটারের ওপরে রয়েছে। একই সঙ্গে আমরা মুর্শিদাবাদ এবং বহরমপুরের আশেপাশে 20-র ওপরে দেখতে পাচ্ছি। এদিকে বাঁকুড়ার দিকেও আমরা বাঁকুড়ার দিকে কোথায় গেল আমাদের বাঁকুড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আপাতত সেই সময়ের অনুযায়ী 1.6 মিলিমিটার দেখাচ্ছে। আবার পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি 0.3 মিলিমিটার। তবে এই বাঁকুড়া এবং পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকেই অনেকটা বেড়েছে। তো আর এই জায়গাটুকু কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লাল এবং হলুদ কালার হয়েছে, মানে এই জায়গার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন কোথাও কোথাও 24 মিলিমিটারও বৃষ্টি হচ্ছে। আমরা প্রত্যেকটা জায়গা অনুযায়ী বলবো যে কোন কোন জায়গায় বর্ষার বৃষ্টি পরবর্তী 10 দিন কেমন চলবে, কারণ এটা তো সবে 19 তারিখের আপডেট। এরপরে 20, 21, 22, 23 আপডেট আসবে। আর যেখানে বাঁকুড়া পুরুলিয়ায় কম বৃষ্টি, সে সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে। এদিকে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে, চিত্তরঞ্জন আসানসোলে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে কলকাতা এবং উপকূলবর্তী যত জেলা আছে দক্ষিণবঙ্গের, সে সমস্ত জেলায় বৃষ্টি বাড়বে। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে এবং আরও ভয়াবহ বৃষ্টির কন্ডিশন কিন্তু উত্তরবঙ্গে তৈরি হতে চলেছে, সেটাও কিন্তু আপডেটের মধ্যেই রয়েছে। একই সঙ্গে ত্রিপুরা, বাংলাদেশ অসমে পরিস্থিতি খুবই খারাপ থাকবে বৃষ্টিতে। তো ভিডিওটি দেখতে থাকুন। একবার আমরা চলে যাব উপগ্রহ চিত্র। এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি, ফের কিন্তু বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ থেকে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। গতকাল কিন্তু এই মেঘটি ছিল না, কিন্তু আবার রাত্রেবেলা থেকে এই মেঘটি নতুন করে ওঠা শুরু হয়ে গেছে, যার জন্য আমরা দেখেছি যে কাল কিন্তু উপকূলবর্তী অংশ এবং বাংলাদেশের বেশ অংশে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ বজ্রপাত কিন্তু হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি গতকাল মুর্শিদাবাদ এবং দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া সমেত বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টি হয়েছে। আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা গতকাল অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই মুহূর্তে যদি আমরা দেখি, এই মুহূর্তেও দেখুন নতুন মেঘ উঠেছে এখানে বাংলাদেশের, যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব ভাগ থেকে, এবং যেটা বলতে পারেন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ থেকে নতুন করে মেঘ উঠেছে। যে মেঘ ইতিমধ্যেই উড়িষ্যায় প্রবেশ করা শুরু হয়ে গেছে। উড়িষ্যার পারাদ্বীপ, ভদ্রক, পুরী, ভুবনেশ্বর এই দিকটাতে। এদিকে আবারও বাংলাদেশের উত্তর দিক থেকে একটা নতুন মেঘ উঠেছে, যার জন্য আমরা মহাদেবপুর, বগুড়া, সিংড়া, শিরিশবাড়ি, ময়মনসিংহ, রংপুর, বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় অর্থাৎ বাংলাদেশের উত্তর ভাগ ভালো পরিমাণ কিন্তু এই মুহূর্তে মেঘে ঢেকে গেছে গিয়ে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, পীরগঞ্জ, কারান্দিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরেও ভালো মতন মেঘে ঢেকে গেছে। নকশালবাড়ি, দার্জিলিং, কার্শিয়ং, শিলিগুড়ি, তারপর হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা সমেত, অভয়পুরী, তারপর হচ্ছে গোয়ালপাড়া, কোচবিহার, দার্জিলিং এদিক। আর এদিকে সিকিমেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢেকে গেছে। যেহেতু উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে অনেক জায়গাতে, তার জন্য কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি ভালো এখনও বজ্রপাত সমেত বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে অরুণাচল প্রদেশের দিকে ইতিমধ্যে মেঘ রয়েছে, তবে তেমন একটা যে হ্যাপক মেঘ তেমন নয়। এদিকে মেঘালয় মেঘে ঢেকে রয়েছে। এদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকটাও কিন্তু মেঘে ঢেকে রয়েছে। কিন্তু ত্রিপুরার দিকে আমরা দেখতে পাচ্ছি এখন অবধি কিন্তু তেমন একটা গভীর ঘন মেঘ প্রবেশ করেনি। আস্তে আস্তে করে কিন্তু মেঘ উঠছে বাংলাদেশের দিক থেকে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে ত্রিপুরাতে মেঘ প্রবেশ করতে পারে। এই হচ্ছে বাংলা এবং তার পূর্ব দিকের, ভারতের উত্তর পূর্ব এবং পূর্ব দিকের জায়গার কন্ডিশন। ভারতের পশ্চিম দিকে যদি আমরা দেখি তাহলে দেখুন পশ্চিম দিকে এই মুহূর্তে কিন্তু তেমন একটা মেঘ নেই, মুম্বাই বা মহারাষ্ট্র, কেরালার দিকে, তবে গোয়ার দিকেও মেঘ নেই। তবে আস্তে আস্তে করে কিন্তু এই মুহূর্তে এই সমস্ত জায়গা থেকে মেঘ উঠছে, অর্থাৎ দুপুর বা বিকেলবেলা নাগাদ কিন্তু ভারতের পশ্চিমভাগও বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে পারে। টোটাল জায়গার আমরা উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র আপনাদের কাছে তুলে ধরলাম, কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় দুপুরের দিকে হবে তুলে ধরলাম। আর এদিকে ভারতের উত্তর ভাগে কিন্তু এখনও বর্ষা প্রবেশ করেনি, যার জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা হয়ে রাজস্থান এবং গুজরাট, তারপর হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এদিকে এখনও কিন্তু গরমের প্রভাব কিন্তু চলছে।
তো এবার আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে আপনাদেরকে আজকের কন্ডিশনটা দেখিয়ে দেবো যে আজ কোথায় কোথায় বৃষ্টির চান্স রয়েছে সেটা দেখিয়ে তারপরে আমরা পরবর্তী 10 দিন কোথায় কোথায় বর্ষার বৃষ্টি কতটা হবে তুলে ধরবো। দেখুন, আজ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও, কিন্তু অসমের গোয়ালপাড়া, তারপরে হচ্ছে বংশী, ধুবড়ি এই জায়গাগুলিতে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, দাদেনগিরি এই জায়গাগুলোতে কিন্তু আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি বন্ধুরা সেটা রয়েছে। একই সঙ্গে আমরা ময়মনসিংহ, সিলেট, মাদান, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এই দিকগুলোতেও দেখতে পাচ্ছি, আর চিটাগং, মহেশখালীর দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টির চান্স আজ রয়েছে। তারপর দুপুরবেলা থেকে বিকেলবেলা যদি আমরা যাই, দেখুন বিকেলবেলা আপাতত দেখানো হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমন একটা বৃষ্টি নেই, তবে যদি কোনো রকমভাবে স্থানীয় মেঘ ওঠে, কারণ এখন কিন্তু বর্ষার বৃষ্টি হচ্ছে না, স্থানীয় মেঘ উঠে বৃষ্টি হচ্ছে, তো স্থানীয় মেঘ যদি দুপুরবেলা বা সন্ধ্যাবেলা বিকেলবেলা ওঠে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে সন্ধ্যাবেলা নতুন আপডেটের মাধ্যমে দেখিয়ে দেবো। কিন্তু আজ সন্ধ্যাবেলা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টি কমেও রাত্রেবেলা হতে না হতে আবার গভীর রাতে ভারী পরিমাণ বৃষ্টি চালু হয়ে যাবে, যার জন্য উত্তরবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টির চান্স থাকছে, এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটেও কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকছে। এ হচ্ছে 15 তারিখের কন্ডিশান। 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই। 17 তারিখটা যদি দেখি, 17 তারিখে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির চান্স থাকতে পারে, যেমন জেলাগুলি আপনাদেরকে বলে দিই, যেমন আমরা দেখতে পাচ্ছি সোনামুখী, পত্রেশ্বর, গলসি, বারজোড়া, ধূপগিরি, দুর্গাপুর, ইলামবাজার, তারপরে হচ্ছে বোলপুর, আহমেদপুর, দুবরাজপুর, রানীগঞ্জ, সালতোরা এই জায়গাগুলিতে। একই সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের পূর্বভাগ, ত্রিপুরা এবং দক্ষিণ পূর্বভাগ বাংলাদেশে, যেখানে চিটাগং, মহেশখালী এই সাইডেও বৃষ্টি হবে। তো 17 তারিখের পর আপনাদেরকে যেটা মেন দেখাবো 18 তারিখ। 18 তারিখে উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশান থাকবে, আরও বৃষ্টি বেড়েছে। আপনাদেরকে গতকালই বলেছিলাম 100 মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়ে গেছে, আজও আমরা দেখতে পাচ্ছি 100 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। জেলাগুলির নাম উল্লেখ করছি না, কারণ জেলাগুলি আপনারা শুনেই নিচ্ছেন যে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি জায়গাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অসমেও রয়েছে। আর এদিকে মেন আমাদের দক্ষিণবঙ্গ, যেখানে বৃষ্টি নেই। তো 18 তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খড়গপুর, মেদিনীপুর, তারপর হচ্ছে পিংলা, বেলি, নয়াগ্রাম, কৈশোরী, বেলদা এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। বালিচকেও রয়েছে, কেশপুর রয়েছে, পাঁশকুড়া, শালবনী, তারপর হচ্ছে আমলাগোড়া, চন্দ্রকোনা, ঘাটাল, পাবা, তারপর হচ্ছে বিষ্ণুপুর, কতুলপুর, তালডাঙ্গা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। তো সেখান থেকে আমরা যদি এটাকে একটু এগালে রাত্রিবেলা, একদম রাত্রিবেলা নাগাদ সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা হয়তো কমবে, যেমন বাগনান, উলুবেলিয়া, তারপর হচ্ছে কলকাতার দক্ষিণ ভাগ, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, পাবা, আরামবাগ এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টি হবে। আর এদিকে বাংলাদেশের কলাপাড়া, মারবেড়াতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন 19 তারিখ প্রবেশ করলাম। তো 19 তারিখে প্রবেশ করতে না করতে বাংলাদেশের রায়পুর, জ্যাকসন, মতিরহাট, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজিগঞ্জ, বারুড়া, তারপর হচ্ছে খান্দি এই জায়গাগুলোতে হোমনা সাইডে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সিলেট সাইডে একটু ভারী বৃষ্টি হতে পারে। সিলেট, মাদান, তারপর হচ্ছে মৌলভীবাজার, জগন্নাথপুর এই জায়গাগুলিতে, আর এক্সট্রা নাম বলছি না জায়গার। আর এদিকে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই সময় ভয়াবহ বৃষ্টির ইনিংস চলবে 19 তারিখে। দক্ষিণবঙ্গে যদি বৃষ্টির পরিমাণটা দেখি সেই সময় শুধু শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, বনগাঁ এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে কোচাতপুর এবং যশোর, দামোদর দিকে বৃষ্টিটা হবে। তো সেখান থেকে আমরা 19 তারিখে যদি দুপুর বা সন্ধ্যাবেলা নাগাদ দেখি, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুপুরবেলা থেকে 19 তারিখ ভারী বৃষ্টি থেকে শুরু হবে। সবার প্রথম দুর্গাপুর, বোলপুর, গোসকারা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, তারপর হচ্ছে রঘুনাথপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি থেকে শুরু হবে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি হুড়া, পুরুলিয়ায় মাঝারি বৃষ্টি, বাঁকুড়া, বিষ্ণুপুর, কাতরা মাঝারি বৃষ্টি, জামশেদপুর, জাগুদ্দা, চাকুলিয়াতে এদিকে মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে দুপুরবেলা 1টা থেকে। তারপরে যেই আমরা সন্ধ্যে থেকে বিকালের মধ্যে যাচ্ছি, তো সেই সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে আমরা ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, কৈশোরী, বেলদা, তারপর হচ্ছে বিষ্ণুপুর, আরামবাগ, বর্ধমান,
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুর, কাটোয়া, গোসকারা, মন্তেশ্বর, পাতুলি, তারপর হচ্ছে মাঙ্গালকোট, লাভপুর, নানুর, বোলপুর ভয়াবহ বৃষ্টির কিন্তু অনেক জায়গায় সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট এই জায়গাগুলিতে। তো দেখতে পাচ্ছেন পুরো কিন্তু লাল হলুদ হয়ে গেছে। তবে সেই সময় হয়তো কলকাতার দিকে বৃষ্টিটা নেই, আর এদিকে বাংলাদেশের কুমিল্লা হয়ে আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর বাজার, ত্রিপুরার লখাই এই জায়গাগুলিতে। তো সেখান থেকে আমরা যদি এগালে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা কমবে দক্ষিণবঙ্গে, আর এদিকে রাত্রেবেলা নাগাদ উত্তরবঙ্গে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তো 20 তারিখের পর আমরা যখন 21 তারিখ দেখছি, অর্থাৎ শুক্রবার, 21 তারিখে গিয়ে শুক্রবারে গিয়ে আমরা ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গে যদি দেখি, দক্ষিণবঙ্গে দেখুন কলকাতা এবং তার আশেপাশে জায়গাগুলিতে যেমন ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, নিউ টাউন, বাদুড়িয়া, হাবড়া, নাগরখাড়া, তারপর হচ্ছে স্বরূপনগর, বনগাঁ এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টি থাকবে। একই সঙ্গে যশোর, লোহাগাড়া, খুলনা, নাগেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, সিলেট, ময়মনসিংহ এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির যে পরিস্থিতি বন্ধুরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি রাত্রেবেলা যাই, রাত্রেবেলা একটু বৃষ্টি কমলেও পরের দিন শনিবার 22 তারিখ ভোর হতে না হতেই আবারও কিন্তু মুষলধারে বৃষ্টি আসবে, যার জন্য খড়গপুর, চাকুলিয়া, বালিচক, খাতড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, গোসকারা, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, চাকদা, চন্দননগর, হাওড়া, হুগলি, তারপর হচ্ছে মহিষাদল হয়ে দীঘা, কন্টাই, নামখানা, হলদিবাড়ি এই জায়গাগুলোতে আমরা মাঝারি মানের বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গে করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ এই জায়গাগুলোতে তো ভারী বৃষ্টি চলবে। ইসলামপুর, জলপাইগুড়ি, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, দিনাজপুর এই জায়গাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং অসমেও কিন্তু সেম কন্ডিশান। তো 22 তারিখ অবধি এই কন্ডিশান আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা লাস্ট আজকে একটা অ্যাডভান্স আপডেট পেয়েছি, সেটা হচ্ছে 23 তারিখের। তো 23 তারিখে দেখুন প্রবেশ করতে না করতে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা তো একটু বৃষ্টি ছিল, তারপরে দিনের যেটা হচ্ছে ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন দেখা যাচ্ছে। আর যে দুপুরবেলা হচ্ছে উপকূল থেকে বৃষ্টি প্রবেশ করছিল, কিন্তু সন্ধ্যাবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি আবারও সেই দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, আমরাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার প্রত্যেকটা জায়গার আপডেট কিন্তু আপনাদের কাছে বন্ধুরা আমরা তুলে ধরলাম। এই হচ্ছে কন্ডিশান। তো এরপরে আরও যদি পরিবর্তন হয়, চেঞ্জেস হয়, অবশ্যই আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানিয়ে দেবো। যদি বিকেলে বৃষ্টি আসে অবশ্যই জানিয়ে দেবো। ধন্যবাদ।